नासिरुल्लाह चाँद पड़ी और हमारे आगे पुतले में है जलवाए मोहम्मद का सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु महशर में गुनाहगारों न घबराओ, वे देखो अब रे रहमत झूम कर उठा मुहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा, मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमाल सल्लो अलैहि पाक है गिरद वतन से सरे दामान तेरा, तो यूं सौंप है के हर मिस्र है हर कनान तेरा। बलगल उला काफिला ना हो सकेगा कभी वीरान तेरा, और के बंगे दराए कुछ नहीं सामान तेरा। बलगल उला अल्हम्दुलिल्लाह
মনে কিছু না করলে একটা কথা বলতাম, যারা কিছু সময় ওয়াজ শোনার ইচ্ছা করেন তারা একটু আগে আমার সামনের দিকে আসলে ভালো হয়। এখন একটা রাজনৈতিক মিটিং এর মতো চলতেছে অবস্থা। মাননীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, জওয়ান কালে আসছে এখানে। প্রথম যখন আসে চুলদাড়ি পাকে না, এরপরও কয়েকবার আসছি, দাড়ি চুল সাদাই কালোই ছিল, এখন বুড়া হয়ে গেছে। বুড়া একদিন সবাই হবে, কি বলেন, হবে না? এখন যারা শিশু এরা একদিন বুড়া হবে। এখন যারা নওজওয়ান জুতা দিয়া মাটি কাফাইয়া রং ঢং করে চলে তারাও বুড়া হবে। সিনেমার টিকিট করে যারা ঢুকে গেছে ভিতরে তারাও বুড়া হবে, কি বলেন, বুড়া হবে না? চুল দাড়ি পাকনা লয়ে আর ওইখানে ঢুকা যাবে না। ঢুকতে চাইলো নওজওয়ানরা বাধে দেবে, বুইরা তোমার কি এখানে বলবে না। একদিন চুল পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। ওরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটিরে বন্ধু। কারাশায় বানাইলা ঘর বাড়ি, ওরে কারাশায় বানাইলা ঘর বাড়ি রে বন্ধু। কারাশায় বানাইলা ঘর বাড়ি। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি। ওরে ঘাট পালঙ্গ সোনার বাড়ি, ওরে কারে যাবি দিয়া রে কবর দেশে যায়া। একলা কবরে কেমনে রে থাকবি, ওরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। এই বাড়ি ঘর জায়গা জমিন, এই সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান, বিল্ডিং ইমারত, এয়ার কন্ডিশন বাড়ি, খাট পালং সব একদিন এই দেশে পড়ে থাকবে। মালিক কবরে যাইয়া সইতে হবে। কি বলেন, যাওয়া লাগবে না কবরে? রাস্তা থাকবে, গাড়ি চলবে, প্যাসেঞ্জার থাকবে, কিন্তু ড্রাইভার বদলাইব, প্যাসেঞ্জার বদলাইব না। 70-80 বছরের রিটায়ার্ড অনেক আগের পুরানো ড্রাইভার, আর্মিতে গাড়ি চালাইছে, বয়স 80। কোন মহাজন গাড়ি দিব তারে? 80 বছরের বুড়ারে যত সার্টিফিকেটই থাক তার, লন্ডন গাড়ি চালাইছে, আমেরিকা চালাইছে, বয়স 80। এই লোকের কেউ একটা ট্রাক বাস গাড়ি দিব না চালাইতে, জানে যে বুড়িয়ায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। অ্যাক্সিডেন্ট জোয়ানেরাও করে, কিন্তু বুড়িয়ার উপরে ভয় বেশি।
এই বাবারা, আল্লাহ যখন জ্ঞান দিছে, আকল দিছে, কিয়ামতে বিচার হবে যাদের আকল জ্ঞান আছে তাদেরই, বেআকলের কোনো বিচার হবে না। যারা জ্ঞানী, যে চা ধরলেই বুঝতে পারে এটা গরম, মুখে দিয়ে মুখ খোলা দিব, একটু ফু দিয়া লয়, আর যেটা হামক এটা ফুটু নাই, একবারে মুখ ডাইলা দিয়ে করে খায়, বেকুব যে। বিচার হবে জ্ঞান মানের, আকল মানদের, পাগলের বিচার নেই। वसल खाही दरमियान खासवाम, अगर हाफिज वसल खाही दरमियान खासवाम, बा मुसलमा अल्लाह अल्लाह बाबरम राम राम। अगर हाफिज वसल खाही दरमियान खासवाम, बा मुसलमा अल्लाह अल्लाह बाबरम राम राम। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। মুসলমানের সাথে আসে মসজিদে, জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, সবে বরের দিন নতুন টুপি কিনে আগরবাতি 10 প্যাকেট, মোমবাতি 6টা লিয়ে মসজিদে যাই। আবার দুর্গা, সরস্বতী, কালী, মনসা পূজার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকে। আসেনি আমার মুসলমান। কিসের মানুষকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়? কোরআন শরীফে মানুষের 3টা স্তবক আছে, মানুষের 3টা নফস আছে, 3 প্রকারের নফস। একটা নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা যেটা, এই নফস শুধু গুনাহ ছাড়া আর কোনো ভালো কাজ করে না। নেক কাজের মধ্যে সে জীবনে নাই, সব গুনাহ। আরেকটা নফস হলো নফস লাওয়ামা। এই নফসটাকে মুনাফিক নফস বলা হয়। এটা গুনাহ করে, সওয়াবের কামও করে, ওয়াজও শুনে, গানও শুনে, মসজিদও চান্দা দেয়, পূজার সন্দেহ দেয়। এটাকে নফসুল লাওয়ামা। এই নফস যাদের ভিতরে, তারা মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের গভীর তলদেশে মুনাফিকের জায়গা। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা নফস আছে, নফসুল মুতমাইন্না। এই নফসুল মুতমাইন্না যে নফস, এই নফস গুনাহ ছাড়া আর নেক কাজ ছাড়া কোনো গুনাহ করে না। নেক কাজ, নামাজ পড়বো, রোজা রাখবো, তৌফিক থাকলে হজ করবো, যাকাত দিব, টাকা থাকলে আল্লাহরে ডাকবো, সুবহানাল্লাহ পড়বো, তাসবিহ করবো, এতিমে সাহায্য করবো, বাড়ির মধ্যে গোলমাল করতো না, কায়দা ঝগড়া করবো না। এই নফসটা হল নফসের মুতমাইন্না। এই নফসের লোক যারা, তারা একেবারে বেহেশতি, বলেন সুবহানাল্লাহ, খাঁটি বেহেশতি। এখন আপনি কোন নফসের মুসলমান, আপনারটা আপনি বলতে পারবেন। আমার কয়ে দেওয়ান লাগতো না, কোনো মৌলবী বইলে দেওয়ান লাগতো না। আপনি নফস সম্বন্ধে, যার যার নফস সম্বন্ধে তার নিজের অভিজ্ঞতা আছে। কি বলেন? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহ, তিনি একদিন আজমির শরীফে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর গায়ে। সাগরিদের একটা হুজুর, এই যে এক যুগী আছে, যুগীর কাছে আপনারা লইয়া যায়। যুগী বুঝুন, হিন্দু মধ্যে যুগী আছে না, যুগ সাধনা করে। অনেক লোক যুগীর কাছে নেয়, ফু দিয়া দিলে ভালো হয়ে যায়। যুগী পানি ফু দিলে ভালো হয়, গায়ে হাত লাগালে জ্বর কমে যায়। এখন হুজুরের সাগরিদ যারা, ওনার মুরিদান, খাজা মাইনুদ্দিন চিশতিকে আপনি হুকুম দিলে হুজুর যুগীর কাছে নিয়ে বলে, তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। যুগীর কাছে কেন যাব? আমার আল্লাহ নাই? সবাই যুগীর কাছে না। তো উনি এমন অবস্থা হইলেন, জ্বর হইতে হইতে বেহুশ হয়ে গেলেন, হুশ খারাপ হয়ে গেলে। লোকের এই সুযোগে আর দেরি করে না, বা ওনাকে যুগীর কাছে নিয়ে গেছে।
ওই যুগীর কাছে নেওয়ার সাথে সাথে উনি ভালো হয়ে গেছে, বলে ভালো হুজুরে ভালো। এখন চোখ খুলে দেখে যুগীর কাছে, যুগীর রাস্তা নাই। এই আমি এখানে কিভাবে আসলাম রে হুজুর? আমরা আনছি, আপনি মরে যাবেন আমাকে সামনে, আমরা যুগীর কাছে আছি, যুগীর রাস্তা না আপনাকে আনছি, আপনি ভালো হয়ে গেছেন। তাইলে এখন বোঝা গেল খাজা সাহেবের থেকে যুগীর মর্তবা বেশি। পাবলিকে কি মনে করব? যুগীর দাম বেশি। আরে মাইনুদ্দিন চিশতির মতো মানুষ, যিনি একদিনকার ওয়াজে 90 লাখ কাফেরের মুসলমান বানাইছে, যার একদিনকার ওয়াজে 90 লক্ষ কাফের মুসলমান হয়েছে হিন্দুস্তান, মানুষে মনে করবো যুগীর থেকে খাজা সাহেবের দাম বেশি না, যুগীর দামই বেশি। তো আল্লাহর ওলি যারা খাজা মাইনুদ্দিন চিশতি, এগুলো আকল জ্ঞান তো আল্লাহ দিছে। আল্লাহ এলমই দিছে, এলেমও দিছে, আকলও দিছে। দিকে আচ্ছা যুগী সত্য কথা বলো, তোমার যে একটা নফস আছে, তোমার এই নফসে কি চায়, তুমি নফসকে কেমন ভাবে দমন করো? তুমি কি নফসের ভাও মতন চলো না উল্টা চলো? বলে হুজুর আমি নফসের উল্টা চলি সবসময়। কেমন? যে আপনার নফস যদি রসগোল্লা খাইতে চায়, ওদিন ওরে খাজুরি গুঁড়ো খাওয়াই না। নফস যদি রুটি খাইতে চায়, নফসের ভাত খাওয়াই পেট করে। আর নফসে ভাত খাইতে চাইলে ওরে রুটি খাওয়াই। নফসে যদি বেশি খাইতে চায়, সেদিন না খাওয়াইয়া নাই। বলো আচ্ছা তাহলে তুমি নফসের উল্টা চলো। বলে জি হ্যাঁ। আচ্ছা যুগী, তোমার নফসে কলেমা পড়তে চাইনি, তোমার নফসে কলেমা পড়তে চাইনি, তোমার নফসে করলে না, কোথায় দেরি করো না যুগী, তোমার কামই তো নফসের উল্টা চলা, তোমার কাজ হইল নফসের উল্টা চলা। তো তোমার নফসে যদি কলেমা পড়তে না চায়, তাহলে কলেমাটা পড়ো তাড়াতাড়ি, দেরি করো না, নফসের উল্টা নিলে হবে না। এক শ্রেণী যুগী, আর দেরি নেই, সঙ্গে সঙ্গে যুগী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুগীর জীবনের সব শেষ, যুগী মুসলমান হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত গ্রন্থ হোক, যত শিক্ষিত হোক, সবার ঊর্ধ্বে জ্ঞানের মহিমা হল একমাত্র আলেমদের কাছে, বলে সুবহানাল্লাহ। যত গ্রন্থ আছে, বই পুস্তক, সবার ঊর্ধ্বে হলো আল্লাহর কোরআন। কোরআনের কাছে সব পরাজিত হবে, বলে সুবহানাল্লাহ। কোরআনের কাছে সবই পরাজিত। কোরআনের বাহক যারা, কোরআনকে যারা ভালোবাসে, কোরআন যারা শিক্ষা করেছে, কোরআনের যারা অর্থ বুঝে অর্থ পড়েছে, তারা কি দুনিয়াতে পরাজিত হবে? কোথাও পরাজিত। আপনার লাঠি বন্দুকের কাছে পরাজিত হতে পারে, বন্দুক লাঠি অস্ত্রের কাছে হয়তো পরাজিত হতে পারে, মৃত্যু হইতে পারে, কিন্তু আপনি যে কোনো গ্রন্থ নিয়ে একজন আলেমের কাছে আসেন, ওই গ্রন্থ পরাজিত হবে, আল্লাহর কোরআন পরাজিত হবে না, বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। কত মানুষ এই পৃথিবীতে ছিল, তারা চলে গেছে, আমরা একদিন চলে যাব। जिनकी महलों में हजार रंग की फानोश थी, झारन की कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশামীর ওমারায় পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। বন্ধুরা আমার, এই পৃথিবীতে
চারজন বাদশাহ ছিলেন, সারা দুনিয়া শাসন করেছে। এই চারজন বাদশাহ রাজত্বের এরিয়া বা সীমানা ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল। বলেন সুবহানাল্লাহ। এদের মধ্যে দুইজন বাদশাহ ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান, বাদশাহ নমরুদ এবং বুখতনসর। এই দুইজন বাদশাহ ছিল কাফের, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন এই দুইজন ছিলেন মুসলমান। বলে সুবহানাল্লাহ। যুলকারনাইন বাদশাহ, কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন, তাওরীত কিতাবে তার নাম হলো খোরেশ, ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস, এবং ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। মওলুদ আরশের মধ্যে লেখে, সফিনায়ে নূহের মধ্যে আছে, ভাইরা আমার শামিয়া কিতাবের মধ্যে আছে, বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কয়শো বছর? আমাকে 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বনে 1600 বছর। যত লাভ ফাল দিলাম সব মাগনা। বন্ধুরা আমার, আল্লাহ পাক বাদশাহ যুলকারনাইনকে মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ঘোড়া যেমন সুলাইমান নবীর ছিল মুজিজার কি আংটি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধুমতি খাত মারদে ফরি। হযরত সুলাইমান নবী এই মুজিজার আংটি যখন তিনি হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন বড়ি দাও দানব মানুষ নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়। আমি ইংরেজি 1962 সালে বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করেছিলাম। ইরাকের বা বাগদাদের 160 দিরহাম দ্বারা। আজকে 38 বছর এই আংটি ব্যবহার করি, এই পর্যন্ত একটা কুত্তা বাধ্য করতে পারি না। তার কারণ আমার আংটির মধ্যে কোনো বুজুর্গি নাই, কোনো কেরামতি নাই, মাতবরি নাই। এটা ইরাকের দাজলা নদীর পাথর। আর সুলাইমান নবীর আংটি ছিল আল্লাহর দেওয়া মুজিজার আংটি। বলে সুবহানাল্লাহ। যেমন সদাহজারাতি বেজাল ইউনুস বুদ, সদাহজারাতি বেজাল ইউনুস বুদ, ফেশে ঈসা ওয়া দামাশাবসু সে বুদ। জাল ইউনুসের মতো হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনোদিন একটা মরা মানুষ জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে, যে কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে তুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইত, ঈসার সঙ্গে তারা কথা বলতো। বলেন সুবহানাল্লাহ। बेजाल बोलता है मसीहा के हाथ में। যাদের জীবন ছিল না, যাদের প্রাণ ছিল না, তারাও ঈসার সঙ্গে কথা বলতো। আমি
হরিণ দুম্বার বাচ্চা জবা করে গোশতগুলা কাবাব বানিয়ে খাওয়ার পরে হাড়গুলো একত্র করে কোন বিজনিল্লাহ বলে তিনি ফু দিতেন, সঙ্গে সঙ্গে দুম্বা হরিণের বাচ্চা জীবিত হইয়া দৌড়াইয়া যাইত। এটা ঈসা নবীর জন্য ছিল এই মোজেজা। আপনি আমি জীবন ভরিয়া আরে কুত্তার কাছে গিয়া কোন বিজনিল্লাহ কইতো, জীবিত কুত্তর তো সহসা হন তো নড়তো না, ওয়া ঘুমাইব। মানুষ তো দূরে তো। আবার সদহাজার নিজা ফেরাউনেরা, সদহাজার নিজা ফেরাউনেরা দর্শ কস্তি আজ মুসাবায়ে কাসার, দর্শ কস্তি আজ মুসাবায়ে কাসার। ফেরাউনের হাজার হাজার তলোয়ার, ৮০,০০০ জাদুঘর নবী মুসা কালিমুল্লাহর একটা লাঠির সামনে পরাজয় বরণ করেছে। ফেরাউনের ৮০,০০০ জাদুঘর, হাজার হাজার তলোয়ার সৈন্য, আর মুসার একটা লাঠি মাত্র ১০.৫ হাত, এটার কাছে পরাজিত হয়েছে বলে সুবহানাল্লাহ। এই লাঠি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন, তার বিরাট কাহিনী আছে। ওইসব কাহিনী বলতে বহু সময়ের প্রয়োজন। হযরত আদমের এই লাঠি ঘুরতে ঘুরতে হাত বদল হইতে হইতে শুআয়ব নবীর কাছে আসে, মাদায়েন নগর। নীল নদীর সোজা উত্তর পারে মাদায়েন নগর। এই দেশটা পড়ছে, এই মাদায়েনটা একটা ভিন্ন দেশ, আর এটা পড়ছে জেরিকো সিটি শহরে। যে এটার ডিস্ট্রিক্ট হলো জেরিকো সিটি। ইংরেজিতে বলা হয় জেরিকো সিটি, আর আরবিতে মদিনাতু রিহা বলা হয়। যে রিহাটা ইহুদিরা বুদ্ধি করে ইয়াসের আরাফাতের শুধু জেরিকো সিটি আর আরাম আল্লাহ একটা শহর আছে, এই শহরের কিছু অংশ মিল্লা একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দিছে ইয়াসের আরাফাত। আরবদের ধ্বংস করে ছুঁয়া গেছে মিশরের জামাল আব্দুল নাসের, ওই গাদ্দার ধ্বংস করে দিয়ে গেছে আরব। আর বাকি ফিলিস্তিনের মুসলমানকে গোলাম বানাইছে ইয়াসের আরাফাত। আপনারা তারে ভালো করেন, সে বিরাট ধনী, কয়েকটা পাহাড়ের মালিক। এক একটা পাহাড়ে কোটি কোটি টাকার সম্পদ, বিভিন্ন রং বেরঙের পাথর হয় পাহাড়ের ভিতরে। আম্মানের জারকার মধ্যে 2টা পাহাড় আছে ইয়াসের আরাফাতের। এই 2টা পাহাড়ে হাজার হাজার জাইতুন গাছ, ইংরেজিতে যেগুলোকে অলিভ বলা হয়। অলিভ দ্বারা অনেক কিছু তৈরি হয়, অনেক মূল্য। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বানাইছে। বাইতুল মুকাদ্দাস বাদ দিয়া হয় নাকি একটা মুসলমানের স্বাধীন দেশ? বাইতুল মুকাদ্দাস, যেখানে হেরেমের চারদিকে ৭০,০০০ নবীদের কবর আছে, বাইতুল মুকাদ্দাস। আর বেশিরভাগ নবীদের জন্ম এই বাইতুল মুকাদ্দাস। আমি হতভাগা ১,১২,০০০ মতো নবীদের কবর জিয়ারত করেছি, আল্লাহ তৌফিক দিয়েছে। তার মধ্যে ৭০,০০০ নবীদের মাজার হলো বাইতুল মুকাদ্দাস, শুধু হেরেম শরীফের চারদিকে। যাই হোক, তো ভাইরা আমার, বলতেছিলাম এই জেরিকো সিটির এরিয়াটা হলো মাদায়েন নগর। মাদায়েন নগরে হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। মূসা আলাইহিস সালাম, তার ইতিহাস তো আপনারা অনেক পড়েছেন। হযরত মূসা নবী পৃথিবীতে আসবে এই জন্য ফেরাউন ৪০০ নজুম ছিল ফেরাউনের রাজদরবারে। আরবিতে কাহেন বলে, বাংলায় গণক ঠাকুর বলে, যারা গণনা করে। এরকম ৪০০ গণক ঠাকুর বা নজুম ছিল ফেরাউনের রাজদরবারে। এই ৪০০ গণক ঠাকুর নজুমের সর্দার ছিল দবিরা।
তখন 320 বছর ছিল দবিরার বয়স। তাফসীরে লেখা ফেরাউন রাজত্বের মালিক হইয়া সব গণক ঠাকুর করে ডাকছে। ফেরাউনের মূল বাড়ি হলো তুরস্কের মধ্যে, তুরস্কের বল্লখে, ইব্রাহিম ইবনে আদহাম বল্লখের দেশে। খুব ছোট্ট কথা, সংক্ষেপে বলি, বাল্যকালে খুব উগ্র মেজাজের ছিল, স্বভাব ভালো ছিল। মা বাবার পুরা দেশ ঘুরে সবচেয়ে সতীসাধী মেয়ে পেল আসিয়াকে, হযরত আসিয়াকে বিবাহ করাইল তার। তারপরে ফেরাউনের স্বভাব ভালো হয় না, ইতিমধ্যে মা বাবা মরে গেছে, দেশের লোক এখন তাকে আর ভালোবাসে না, লোক তার উপর অত্যাচার জুলুম করবে, প্রতিশোধ নিবে মনে হয়। তখনই চট করে একদিন ফেরাউন মিশর রওনা হয়ে গেল। তার বাল্য নাম ছিল কাবুস, আর যৌবনকালে বন্ধু বান্ধবরা তার লকব দেয় বলখিয়া, বলখিয়া তার নাম দেয়। মিশরের বাদশা হলে তার নাম হয় ফেরাউন, আর মিশরের অরিজিনাল বাসিন্দা কিপ্তিরা তার লকব দিয়েছিল রামশীষ। রামশীষ, এই 5-4টা নাম হলো ফেরাউন। তো ফেরাউন মিশর রওনা করছে। আজকাল যেমন আমাদের বাংলাদেশের লোক ধনী হওয়ার জন্য, কিছু বেশি পয়সা পাওয়ার জন্য দুবাই যায়, ওই সৌদি আরব যায়, কাতার, আবুধাবি, এখন আবার জাপান, তারপরে কি বলে কোরিয়া, বিভিন্ন দেশে যায়, সিঙ্গাপুর যায়। তখনকার দিনে মানুষ মিশর যাইত ধনী হওয়ার জন্য, ভালো রোজগারের জন্য। ফেরাউন মিশর রওনা করছে। রাস্তায় তার বাল্য দোস্ত হামানের সঙ্গে দেখা। হামান জিগায়, কাবুস কোথায় যাও? বলে মিশর যাই, মানুষের অনেক দেনা পানা আছে, এটা দিতে হবে। লোকজন আমাকে মারতে আসে, ভালোবাসে না এই দেশে, আর বাবা মাও নাই যে আমারে ছায়া দিয়া রাখবে। তখন বুঝি না মা বাবার না কোরবানি করছে, তো যাই গিয়ে দেখি মিশর গিয়ে কিছু কামাই রুজি করুন নাই। হামান তুই যাবি কই? বলে আমিও তো মিশর যাইতেছি। তোর দোস্ত না আমি, আমারও লোকেরা দেখতে পারে না, আমিও মিশর যাই রুজি করার জন্য। তো ভালো হয়েছে, দুই দোস্ত, দুইজন একসাথে মিশর গেছে। কয়েকদিন অনাহারে এক লোকের ক্ষেতের তরমুজ উঠেছে, যে তরমুজ দাঁড়িয়ে ছায়া রেখে যায় না, ভুকা মানুষ যারা রাস্তা দিয়ে আপনি হাঁটলে, যারা জুতায় সেলাই করে হেরাকায় পায়ের দিকে ছায়, কাটবি ছিঁড়া বেশি, কার জুতার কালি নাই, কালি না থাকলে ছিঁড়াবি, ডাক আরে জুতা দিয়ে ঠিক করে যান, আসেন কালি দিয়ে দিই, কি বলেন? আর যারা কোন জিনিস সদা বিক্রি করে, মাছ বিক্রি করে, এক নজর হের দিকে চাইলে সব রয়ে যান, ভালো মাছ আছে স্যার। ফেরিয়ালাগা দিকে নজর দিলেই বিপদ। রুটি নেবেন স্যার, কলা নেবেন, আরে চাইলেও বিপদ, মহাবিপদ, ঠিক না? তো হামান আর ফেরাউন ছায়া রয়েছে তরমুজ খেতে। মালিক খেয়াল করছে, তরমুজ খাইবা তোমরা? চুপ করে রয়েছে, কারণ আর সকু তো নিষ্পুর রাজি, ফিকহের কিতাবে আছে, হাদিসে আছে, চুপ করে থাকাটাও অর্ধেক রাজি বোঝা যায়। বলে সুবহানাল্লাহ, চুপ করে থাকাটা কি অর্ধেক রাজি, আর মাথা জোরাইলে পুরা রাজি। মালিক দুইজনের দুইটা তরমুজ দিছে, খাই একবারে ঠান্ডা হয়ে। কেন তরমুজ খাইলে আর এক্সট্রা পানি খাওয়ান লাগে না, এটার লগে পানি আছে। কি কর, তরমুজ খাইলে এক্সট্রা পানি আর খাওয়া লাগে না, পানি লগে আছে। খায়াত সুস্থ হয়ে গেল। এবার মালিক জিগায় কাজ করবা? হুজুর পাইলে করতাম। তাহলে এখানেই করো কাজ। এই তরমুজ খেতে কয়েকদিন ফেরাউন আর আমার লেবারই কাজ করছে। যাই হোক, কিছুদিন পরে মিশরের সরকারি গুরুস্থানের একজন দারোয়ান নিযুক্ত হবে। দারোয়ান, তার যার তত্ত্বাবধানে, দারোয়ান শব্দের অর্থ হইল মুহাফেজ, তিনি হেফাজত করে রাখেন। ঢোল পিটানো হইতেছে, ফেরাউন দরখাস্ত লেখছে একটা। হামানাকে আমি লিখি, কয় না, চাকরিরও মাত্র একটা, একজনের। দুইজনে লেখলে
এটা কেমন হলো দোস্ত, আমার যদি হয়তো তোর চলবো। হয়ে গেল গোরস্থানের দারোয়ান ফেরাও দারোগার ছেলে। কিছুদিন পরে ফেরাউন আইন করে দিছে যত লাশ ভিতরে ঢুকাইবা মাটি দিতে লাশ প্রতি একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। একটা স্বর্ণের টাকা না দিলে কোনো লাশ ভিতরে আনতে দেব না। মানুষ বিপদে পড়ে গেছে, কি করব? লাশ পচাইব, এই দরখাস্ত দিব, ফেরাউন বাদশারে জানাইব, ইনকোয়ারি আইব, এই পর্যন্ত তো লাশ পয়সা গোবর হয়ে যাবে। হারা মেরে দে একটা টাকা দিয়া। আল্লাহ কুদরত। ওই বৎসর থেকে শুরু করে পর পর 3 বৎসর পর্যন্ত মিশরে এমন কলেরা লাগলো, এমন মহামারী শুরু হলো, হাজার হাজার মানুষ মরিয়াছে। আর মানুষ যত বেশি মরে ততই ফেরাউনের লাভ। কি বলেন, ঠিক না? যত বেশি মরে ততই লাভ। একটা করে স্বর্ণের টাকা, বিরাট হিউজ টাকা হয়ে গেছে তার। মিশরের বাদশাহ ছিলেন তখন তারতুস, আর প্রধানমন্ত্রী ছিল তৈমুর। বাদশাহ তারতুসকে ফেরাউন বললেন, বাদশাহ আমি তো গোরস্থানের দারোগার ওই যে চাকরি দিছে না, বলে বলে আচ্ছা আচ্ছা ভালো, খুব সুন্দর তো তোমার চেহারা, বলে আপনি দয়া। তো আমার এখন অনেক টাকা হয়ে গেছে। টাকা হইল কেমনে? ওই গোরস্থানে যত লাশ আনে প্রতি লাশ পিছে আমি একটা করে স্বর্ণ মুদ্রা রাখি। আরে কয়েক বছর তো কলেরা গেল, দেখলেন না কত মানুষ মরছে। এখন টাকার অভাব নেই, করবো কি এত টাকা দিয়া? আপনি হুকুম করলে আপনার প্রজা ওই যে খাজনা বাকি বইরা রয়েছে, এই খাজনার দায় অনেকের বাড়িগুলো নিলাম হয়ে যাব, উচ্ছেদ হয়ে যাবে। তার থেকে আমি গরিব যত খাজনা টাজনা দিয়ে সেই টাকা দিয়া দেই হুজুরে হুকুম করলে। বাচ্চা তার তো খুশি হয়ে গেলেন, ছেলেটা তো ভালো, ঠিক আছে বাবা দাও দাও, আমার দেশের মানুষ কিছু খাজনা মুক্ত। দোল পেটিয়ে দিচ্ছে, অমুক জায়গাতে আসো, তোমাদের গুরুস্থানের দারোগা মিস্টার ফেরাউন তোমাদের যত বকেয়া খাজনা সব আদায় করে দেবে। মানুষ যে খুশিও, খালি নাচে। তো লোকটার তো ছেলেটা তো আসলে ভালো, আর একটা করে স্বর্ণ মুদ্রা রাখলে তো নিজে রাখে না, সব এখন দিয়ে দিতেছে আমাকে খাজনাপাতি আদায় করে। লোক খুব খুশি, আর মনে মনে কাহারে যদি রে রাজা হইতো রে, হ্যাঁ যদি আমাকে রাজা হইতো। যাই হোক, খাজনা টাজনা সব মাপ, মিশরে আর কোন গরিবের খাজনা বাকি নেই। আল্লাহর কি হিকমত, 2 বছর পরে মিশরের প্রধানমন্ত্রী তৈমুর মারা গেলেন। তৈমুর মারা গেলে বাদশাহ একটা ইলেকশন দিলেন, ভোট। এই ইলেকশনে নমিনেশন নিয়ে ফেরাউনও দাঁড়াইছে প্রধানমন্ত্রী বাড়ি। এখন জনসাধারণ পাবলিক মিটিং টিটিং করে চিন্তা ভাবনা করে আর দেখে কে কার দিকে, কারে ভোট দেওয়ার মানুষের খেয়াল বেশি। মাত বলা দেখে যে আরে ব্যাগ ভোট তো ফেরাউনের দেওয়া নাহলে সব রেডি, গোরস্থানের দারোগা সবারে দেবো ফেরাউন ভোট, বড় ভালো মানুষ, খাজনা নাই আর আমার। এক সাইটা ভোট দিয়া বিফল ভোটে ফেরাউন জয়লাভ করে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। এটা আমার মালাইনা কথা না বাবা, কিতাবের কথা। ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে 2.5 থেকে 3 বছর পরে মিশরের বাদশাহ তারতুস বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেলেন। বেশি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মারা গেলেন বাদশাহ তারতুস। বাদশাহ মারা গেলে এখন তো এই স্থানে আরেকজন বাদশার দরকার, রাজার দরকার। ফেরাউন একটা মিটিং দিল, সব এলাকার লোকজনকে ডাকলো, সারা মিশরের। হুজুর কেন ডাকছেন আমাকে? তোমাদের তো রাজা মরে গেছে, তারতুস নাই, মারা গেছে, এখন একজন বাদশার দরকার, বাদশাহ না হইলে দেশ চলে না। বলে হুজুর বাদশাহ তো আপনি আমাকে বাদশাহ, এখন প্রধানমন্ত্রী যারে খুশি একজন বানিয়ে এলো না, আমরা ওই ভোট মোটের কাছে আর যাবো না বাবা, আপনি আমাকে রাজা। ফেরাউন যে খুশিও, আমাদের ওকে আমার, আরে কাঁসা খুলতে দেরি হয়, কপাল খুলতে দেরি হয় না, দে লাভ দে।
তোর কপালও খুলে গেছে, তুই মিশরের প্রধানমন্ত্রী আর আমি হলাম মিশরের বাদশা। 400 গণক ঠাকুর থাকতো মিশরের রাজদরবারে, সবগুলা ডাকলেন। সব গণকের সর্দার 320 বছর বয়সে দবিরের সাথে ফেরাউন কথা বললেন। 400 লোক কথা কইতে সময় লাগে না। সর্দারে ডাকলেন, এদিকে আস। কি ব্যাপার? তুমি দবিরা গণক সর্দার জিহাব, একটু ভালো করে গইনা দেখো, আমি যে রাজত্বটা পাইলাম, রাজা হয়ে গেলাম, কোন বালা মুসিবত আসেনি আমার। দেখো, আসিলাম পথের কাঙ্গাল, তরমুজ ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোগা, সেখান থেকে হইলাম প্রধানমন্ত্রী, হয়ে গেলাম বাদশাহ, আঙ্গুল হইলা কলা গাছ। দেখো তো একটু বিপদ আপদ আসেনি আমার। গণ তুমি শব্দ জুম্বিকে গনায়া ফাইনাল রিপোর্ট তুমি আমার কাছে নিয়ে আসো। আচ্ছা, দবিরা ফাইনাল রিপোর্ট নিয়ে ফেরাউনের রাজ দরবারে দ্বারা মুখ মলিন করে ফেলেছে। ফেরাউন জিজ্ঞাসা করে, দবিরা কি রে ব্যাপার, তোর মুখ এত মলিন কেন? হুজুর, হুজুর খবর বেশি ভালো না। খবর কি ভালো না বল? এই মিশরের জমিনে 3 সম্প্রদায়ের মানুষ থাকে। অরিজিনাল যারা মিশরি তারা হলো কিপ্তি। আর আপনি মিশরের বাদশা হওয়ার পরে আপনার দেশের তুরস্কের যত গরিব এই দেশে আসছে তাদেরকে বলা হয় তুর্কি। আর ইয়াকুব নবীর 12 ছেলের 12টা বংশের বর্তমানে 60 লক্ষ বনি ইসরায়েল মিশরে থাকে। এই 3 সম্প্রদায়ের মানুষ এই মিশরের মধ্যে বাস করতেছে। তবে হুজুর, যারা বনি ইসরায়েলি, এদের ঘরে আগামী কয়েক মাসের মধ্যে একটা সন্তান হবে। এই সন্তানের নাম হবে মুসা। আর এই মুসার কারণে আপনার তা সিংহাসন তত্ত্ব সবই যাবে, এমনকি আপনার জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ফেরাউনের চোখ বড় হয়ে গেছে, আমাদের দিকে চাইগা, আমার রে সেই রাজত্ব ভাইয়া লাভ কি হইল রে আমার? ঠিক আছে, আমি যখন মিশরের বাদশাহ রাজা, আমার তো একটা পার্সোনাল ক্ষমতা আছে। যাও, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এ হামান, মিশরের জমিনে বনি ছেলেদের ঘরে যত সন্তান হবে, ছেলে হবে, এই ছেলেগুলা সব কতল করে করে নীল নদীর ভাসাইয়া দাও। কিন্তু খবরদার, মেয়েগুলাকে মারিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। ফেরাউনের এই আইনের আওতার মধ্যে মিশরীয় সৈন্যরা বনি ইসরায়েলি মায়ের বুক খালি করে কোলের থেকে ছিনাইয়া এনে 1 নয় 2 নয় 80,000 ইসরায়েলি সন্তান কতল করে করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিয়েছে। নাউযুবিল্লাহ, 80,000 সন্তান কতল করা হয়েছে, মায়েরা নীল নদীর ভাসিয়ে দিয়েছে। ফেরাউন জিজ্ঞাসা করে, হামান কি পর্যন্ত মারলি? হুজুর 80,000। 80,000 মারত? নজুম করে ডাক, দবিরারে বলা। গণকের সর্দার দবির আসলো। কিরে দবিরা, 80,000 ইসরায়েলি সন্তান মারা হয়েছে, এবার একটু গড় নতুন করে। এই 80,000-এর মধ্যে আমার দুশ্মন মুসা মরল কিনা গড় বলা গইনা ফাইনাল রিপোর্ট নিয়ে আসে খুব তাড়াতাড়ি। মন ভালো না, গয়না ভাই সাহেব ফাইনাল রিপোর্ট নিয়ে দবির আসো। কি খবর? বলে হুজুর, সেই ছেলে বর্তমানে 3 মাস তার বয়স। ছেলেটা মুসার বয়স বর্তমানে 3 মাস। সে তার মার কোলে সহি সালামতে আছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা তো আগুন ধরে গেছে।
80,000 সন্তান মারল ইসরাইল, অথচ মূসা এখনো জীবিত 3 মাসে। সৈনিকরা হঠাৎ করে করে এক একটা বাড়ি কারফিউ দিয়ে চারদিকে মিলিটারি যে তালাশ করো। আমার দুশ্মন মূসা কোন বাড়িতে আছে, কার কোলে আছে। ভোরবেলা একদিন ভোরবেলা মূসা নবীর এক বোন ছিল মরিয়ম নামের, 10-11 বছর বয়সের একটা মেয়ে মরিয়ম নামে। এটা মূসা নবীর আপন বোন ছিল। মার নাম ছিল ইউখাজা। মূসা নবীর মার নাম কি ছিল? ইউখাজা ছিল তার মার নাম। মায় মরিয়মকে কই, মরিয়ম গো, ছাগলটা কালকে ফেট বলে না, ছাগলটা লইয়া এটা নীল নদীর পারে যা, একটু ঘাস টাস খাওয়া। বলে আচ্ছা মা। নীল নদীর পার মারিয়াম নিয়ে গেছে, ছাগল লইয়া যাইতেছে মাত্র। এই সময় কানতে কানতে দৌড়াইয়া মার কাছে আসলো। মা গো, আমার ভাই মূসারে কোথায় লুকাইয়া রাখবি গো মা? ওই যে ফেরাউনের সৈন্যরা বাড়ি বাড়ি সন্তান তালাশ করে আমাদের বাড়ির দরজা দিয়া ঢুকতেছে অনেকগুলো মিশরীয় সৈন্য। আমার ভাই মূসারে নিয়ে এখনই কতল করে নীল নদীর ভাসাইয়া দিবে গো মা। গো, আমার ভাই মূসারে কহির লুকাবে। খাজার রুটি বানাইতেছিলেন চুলার উপরে, রুটি মুটি থুইয়া মূসা নবীর কোলে করে একবার এদিক দৌড়ায়, আবার ওদিক দৌড়ায়, পাগলের মতন হয়ে গেছে। হঠাৎ কে যেন আওয়াজ দিয়া বলে, ও মূসার মা, ইউখাজা সন্তান কোলে করে এইভাবে দৌড়াইছ না, বাঁচতে পারবি না। মূসার মা গো, তুই যে চুলার মধ্যে রুটি বানাস, ওই রুটি বানাইবার গরম আগুন জ্বলন্ত চুলার মধ্যে তোর সন্তান মূসারে ছাড়িয়া দে। আমি আল্লাহ, আমি মূসার প্রভু গো, আমি মূসার রব, আমি সহি সালামতে আবার তোর কোলে ফিরাইয়া দিব। আওয়াজ দিয়ে স্পিনার দেরি নাই, কারণ বাড়ির ঘাটে আইসতে পড়ছে সন্ধ্যরা, ছাইরা দিছে চুলার মধ্যে। উপরে রুটির ভান্ড, রুটি বানায়। চক্ষুকে কোন রকম সংবরণ করেছে যেন চোখে পানি না আসে। ফেরাউনের সৈন্যরা এসে ঘুরা পুরা বাড়ি দেখে চলে গেছে। কোনো ঘরে নাই, মায়ের কোলেও সন্তান না থাকবো। ফেরাউনের সৈন্যরা চলে গেলে মা ইউখাজা চিৎকার করে কাঁদলে, মরিয়ম গো, তাড়াতাড়ি চুলায় পানি ঢাল, আর চুলার ছাই মাই গুলা উঠা। আমার মূসা তো নাই গো, আগুনে জ্বলে বোধহয় ভস্ম হয়ে গেছে। জীবনে আর আমি মূসার শরীরের কোন অংশ দেখতাম না, যদিও জ্বলন্ত দু একটা হাড্ডির কয়লা পাই গো মরিয়ম, বুকে লইয়া প্রাণ জোড়ামো। সঙ্গে সঙ্গে মা চুলার ঢাকনা উঠাইয়া দেখে 3 মাসের নবী মূসা কালেমুল্লাহ আগুনের মধ্যে খলবল করতেছে, হাত পাও না রে। আর চিৎকার দিয়ে কয়, মা, ও মা, কাঁদিস না গো মা, আমি তোর মূসা ভালো আছি, আমার প্রভু আমাকে ভালো রেখেছে, আমি ভালো আছি। 3 মাসের ছেলে ভালো আছে, আবার নিজেই কয় আমি ভালো আছি। মার মনটা কেমন তখন, দাঁত দিয়ে ফেরে কোলে উঠে। মূসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইতে আরম্ভ করলেন বুকে, কারণ তানা গারিয়াত তিফলে গায়ে জো সাদলাবান, তানা গারিয়াত তিফলে গায়ে জো সাদলাবান, গরনা লালা দাবর কায় খান্না সামান। মার বুকের সঙ্গে যখন সন্তানের শরীর লেগে যায়, মায়ের বুকে তখন দুধে জোয়ার সে যায়, বুক ভরে যায় মার দুধে। বাচ্চা যখন মার সঙ্গে স্পর্শ হয়, বলে সুবহানাল্লাহ। তানা গারিয়াত তিফলে গায়ে জো সাদলাবান, গরনা লালা দাবর কায় খান্না সামান।
মা দুধ খাওয়াইতে লাগলেন মুসা নবীরে। রাত্রে শুয়ে রয়েছে মুসারে কোলে করে, স্বপ্ন যুগে দেখে কে যেন ডাকে, ও মুসার মা, মুসার মা গো, আমি মুসার প্রভু, আমি মুসার খোদা, তোরে বলতেছি মুসার মা, একটা কাজ করবি, একটা সিন্দুক বানাইয়া বাক্সা বানাইয়া সুন্দর করে ওই সিন্দুকের মধ্যে ভরিয়া তোর মুসারে নীল নদীর মধ্যে ভাসাইয়া দেবে, আমি আবার তোর তোর কোলে ফিরাইয়া দেব, তোর বুকে দুধ খাওয়াই তার লালন পালন করবো। আবার রাত্রে স্বপ্ন দেখছে মুসা আলাইহিস সালামের মা ইউখাজার, সকালবেলা দেখে এক ফেরিওয়ালা মেস্তুরি এসে, মেস্তুরি মেস্তুরি লাগবো গো আম্মা, মেস্তুরি গো মেস্তুরি, আম্মা গরু বলায় মেস্তুরি লাগবো না। দেখেন না ফেরিওয়ালা আজকে বাংলাদেশে দোকান টোকানে কলার দাম কম বিল গায়, ফেরিওয়ালারা কলা বেছে ভ্যান গাড়িত করিয়া মহল্লা আমাদের চাঁদগুলো ভ্যান গাড়িত করিয়া একটা একটা কলা বেছে না, দোকানদাররা তাড়াতাড়ি খালি কতক্ষণ বেচবো কিনলিগা, এটা তো কাঁচা মাল তো, কারণ ফেরিওয়ালারা তাড়াতাড়ি যখন রয়েছে তখন একটু কল মাসাল্লাহ আল্লাহ দিলে। বাঙালি জীবনে এমন কলা খায় না রে বাচ্চা, সাগর কলা ঠিক না, আল্লাহ খাওয়াইতেছে আল্লাহ। তো ভাইরা আমার, ফেরিওয়ালা মেস্তুরি মুসা আলাইহিস সালামের মা বলেন, এই দেশের জীবনে তো ফেরিওয়ালা কোনোদিন আগে না, কোনোদিন আসে নাই, যাও আসলো তাও একজন ফেরিওয়ালা, মেস্তুরি হলে আম্মা করে ডাকে, আব্বা করে বলায় না, আব্বারা ও মেস্তুরি লাগবো না এটা কয় না, আম্মা গো মেস্তুরি লাগবো, আম্মা গো ডাকে। হয়ে গেছে মুসা নবীর মা, কেউ মেস্তুরি তুমি কি কাম করতে জানো? তোর সব কাম জানি আম্মা। যদি বলেন ছোট ছেলে আছে, সিন্ধু গভীরা নদী ছালাইয়া দেওয়ান লাগবো, ভাসাইয়া দেওয়ান লাগবো পানির, এই কিসিমের সিন্ধুক বড় সুন্দর করে আমি বানাইতে জানি। মুসা আলাইহিস সালামের মা বলে, আরে লোকটা দিয়ে আমার মনের কথা কইতে আছে রে, ও মেস্তুরি, আরে এমন একটা সিন্ধুক তো আমার দরকার ছিল বানাইবার, একটা বাক্স। বলে তাই রে আপনি কইলে মা বানাইয়া দেই, বল বানাইবা যে লোহা লাগবো, কাঠ লাগবো, কত কিছু দরকার, বলে সেগুলি আমার এই ব্যাগের মধ্যে, এই গাছটির মধ্যে লোহা কাঠ সব আছে আমার ধরো, আপনাকে এই কল বানিয়ে দেই, তবে আপনি একটু পানি আনেন এক লোটা, ওই কলার টলার গেলি একটু ডাক্তার দেওয়া লাগতে পারে। বলে আচ্ছা তুমি বানাও। মিশরের মানুষ তখন ঘুমের থেকে উঠে না, বলেন সুবহানাল্লাহ, প্রায় লোকই তখনও ঘুমে। মুসা নবীর মা গেছেন পানি আনতে, আয়সা দেখে মেস্তুরি সিন্ধুক বানাইয়া বসে আছে, লল আম্মা এই যে সিন্ধুক। আরে মেস্তুরি তুমি বললা পানির কথা, ওটা লাগে না, আমার সাইরে গেছে গে, নেন এই বইলা মেস্তুরি খালি যাই গিয়া, আইটা যাই গিয়া, কেউ মেস্তুরি, আরে যাও গিয়া, তো তোমার এই কাঠের দাম, লোহার দাম, তোমার যে মজুরি, এগুলি নিবা না তুমি? বলে না আম্মা, যারা বিপদগ্রস্ত হয়, কষ্ট পায়, বিপদে পড়ে, আমি তাকে মাগনা কাজ করে দিই। তো মাগনা তো দেও কাজ করে, বুঝলাম, তাহলে তোমার অন্তত কাঠের লোহার দামটা তো নিবা তুমি। বলে না আমার মূল্য দিতে হবে না, আমি যখন কারো বিপদগ্রস্ত লোকের কাজ করি আমি পয়সা নেই না, মাপ নিজের কাঠ লোহা দিল সেগুলার মূল্য আমি লই না। এই বইলা মেস্তরি খালি দৌড়াইয়া যায় গিয়া, মুসা নবীর মায়েও খাজার পিছনে দৌড়ায় আর ডাকে, মেস্তরি রে, কোন দেশের মেস্তরি, নিজের কাঠ নিজের লোহা দিয়া রে মেস্তরি সিন্ধুক বানাইয়া গেলা রে, পয়সা নিলা না, মজুরি নিলা না। ও মেস্তরি একটু দাঁড়াও, অন্তত তোমার নাম ঠিকানাটা বলিয়া যাও রে মেস্তরি, কোন দেশে বাড়ি ঘর রে মেস্তরি, নাম ঠিকানাটা বলো, আমি তোমার কথা স্মরণ করে মাঝে মাঝে দোয়া করব। এই বিপদের কালে এমন একটা উপকার আমি আবার করলা তুমি মেস্তরি। মেস্তরি চিৎকার করে বলে এবং হাঁটতেছে, মা ও মা,
আমি এই দুনিয়ার মেস্তরি না গোমা, আমি এই পৃথিবীর মেস্তরি না গোমা, আমি আল্লাহর দরবারের মেস্তরি গো, আমার নাম হলো জিব্রাইল। আমি আল্লাহর দরবারের মেস্তরি, আমার নাম হলো জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই মুসা নবীর নীল নদীর ভাসায়া দেওয়া হলো। স্বপ্ন যুগে আল্লাহ বিবি আসিয়ারে জানায় দিলেন, আসিয়া গো, যে রংমহলের কাছে ফেরাউনের লইয়া কথাবার্তি কর, তুই কিন্তু বেলা শেষ বেলার দিকে একটু লক্ষ্য রাখবে, একটা সিন্ধুক ভাইসা আসবে। এটা ইমরানের ছেলে, ইমরানের বিবি ইউখাজার একমাত্র সন্তান মুসা, তুই তারে লালন পালন করে আসিয়া তোর কোলে রেখে তারে পালবি তুই। বিবি আসিয়া দক্ষিণ দিকে খালি ছায়া দিছে। ফেরাউনে কথাবার্তা কয়, আসিয়া যুবতী, কি গো বিবি, হেবি কি চাস? আজকের দিন দই গেল তোর, একটু আমার দিকে চাইলি না, তাহলে হেমি ছায়া রইলি। বিবি আসিয়া বলে, আমি হেমি ছায়া রয়েছি, তুই আমি তোমার লাগে কথা কই না, কি কও? যাও তাহলে আমি চলে যাই এখান থেকে। না না না, থাক তো, আরো সা, তবে থাক এখানে আরো। এই সময় সিন্ধু ভাইসা এসে বিবি আসিয়া রংমহলের সঙ্গে বাদশাহ রংমহলের লগে যত মানুষই দেখো, এরা ধর্ম কেউ ডরে, কেউ আয় না, মহিলারা তাকে রয়েছে। বিবি আসিয়া দৌড়ায় গেছে, ফেরাউনকে কই যাস? ওই তো একটা সিন্ধুক। থাক না, ওটার মধ্যে তো আমার দুশ্মন হইতে পারে। বলে, তোমার খালি ওই সোরার মন খিরা খেত, তোমার খালি হেডি খেয়াল, খালি তোমার দুশ্মন। গাঠটি একটা দেখলে এর ভিতরে তোমার দুশ্মন, একজনে বোঝা মাত্রা করে গেলে এটা তোমার দুশ্মন, চাউলের বস্তা নিল তোমার দুশ্মন। কই হিক্স এসো, চুপ করো, হইয়া ঘুমাও। তাফসীরে লেখে, আসলে ফেরাউন রাগ করে একটু শুইয়া, যে এই মুহূর্তটা বিবি আসিয়া সিন্ধুক থেকে মুসা নবীর আসে, এই সময়টা পর্যন্ত ফেরাউনে ঘুমেছিল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে ঘুম লাগিয়ে দিছে অল্প কিছু, কয়েক মিনিট। আসিয়া কোলে করে লিয়েছে। ফেরাউন সে কি গো? বলে, দেখো কত সুন্দর ছেলে, হ্যাঁ আমার, যাও আমাদের কেউ ঢোল মিলিয়ে দিতে যে আসিয়ার ছেলে হয়েছে। বলে, কোষ কি? আরে ঢোল মিলিতে বলো, মানুষকে জানাও। ফেরাউনকে আসিয়া ঢোল পিটাইতে হবে না, আমার তলোয়ার টেনে দেয়, ছেলে 3 মাস বয়সের হবে, এটা আমার দুশ্মন মুসা ছাড়া আর কেউ নয়। তলোয়ার দে গো আসিয়া, এখনই কতল করে নীল নদীর ভাসাইয়া দেই। আসিয়া একটা ধমক দিলেন, তোমার নজ্জুমরাত আর তোমার হামানেরা মাথা খারাপ, এরা খালি টাকা রোজগারের লেগে কুবুদ্ধি করতে আছে। ঢোল পিটাইতে বলো। ঢোল পিটানো হয়েছে, হাজার হাজার মানুষ বিবি আসিয়ার কাছে আসছে সাহায্যের লেগে। আম্মা, আল্লাহ আপনার সন্তান দিছে, আমাকে কিছু দিবেন না? বিবি আসিয়া হীরা মণিমুক্তা 2 হাত দিয়ে খালি দিতে আছে। ফেরাউন তো কি গো, এমবেজে দেশ কিছু থাকতো না, আমাকে অবেদে দিয়া হল। আমি বলে, এভাবে না দিলে পাবলিকে মনে করবে ছেলে আমাকে না। বলো, হ দে তো কিছু, আমাকে যে থাহে কিছু রাইস ব্যাগ দিয়া হলে। কারণ ফেরাউনের মন তো ভালো না, ফেরাউনের মনের ভিতরে হইল এটাই সেই মুসা। বন্ধুরা আমার, 3 বছর বয়স হলো মুসা আলাইহিস সালামের ফেরাউনের বাড়িতে। তাফসীরে লেখে, তাফসীরে মাজিদ, বিভিন্ন তাফসীরে আছে, এই 3 বছরের মধ্যে ফেরাউন একদিনও মুসা নবীর কোলে লয় না। অথচ তার ছেলে নাই, আর আছে 6টা মেয়ে, কোলেই লয় না। বিবি আসিয়াও তো জানে কোলে যে লয় না। আজকে সুন্দর করে গোসল করায় মুসা আলাইহিস সালামের রাজ শাহজাদার পোশাক পরায়া একবারে নে ফেরাউনের কোলো ছেড়ে দিয়ে এলো। চাইলাম তো যে 3 বছর তোমার তামসা, তুমি হামানের পরামর্শে চলতেছ, আর ছেলেটার একটা একদিন কোলে লইলে না, মানুষে কইব কি, কবি বলোই হের না। একদিনে তো বাচ্চার কোলে দেখলাম না, হলো বলো, ঠিকই কইস, দে দে তো কোলে দে।
তোলে যখন হচ্ছে আনন্দ লাগে। তার মুসা আলাইহিস সালাম সব নবীরা, প্রত্যেক পয়গম্বররা, প্রত্যেক নবীরা তাদের জামানায় যত মানুষ ছিল সবার যে সুন্দর ছিল নবীরা। বলে সুবহানাল্লাহ, নবীদের সে সুন্দর আল্লাহ কোনো মানুষ বানায় না। ফেরাউনের খুব মায়া লাগলো, গা লাগাইছে, মুখ আগাইছে, চুমা দিব, চুমা খাইব গালের মধ্যে মুসা আলাইহিস সালাম। মুখটা যখন কাছে নিছে মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, বামাতে ফেরাউনের দাড়ির মধ্যে দইরা বালা করে ডাইনার দিয়ে টাস করে একখান থাপড় মেরে দিচ্ছে। ফেরাউন একটা চিৎকার দিছে, বুখারী শরীফে আছে, তারিখে হাবিবেলাতে আছে। ফেরাউনের চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত গেছে। উজির হামান সৈন্য সামন্ত দৌড়ে আছে। হুজুর কি হয়েছে? রাজা শিক্ষুর দিলে বেঁকে দৌড় দিব না? হ্যাঁ, থানারসি যদি জোরে শিক্ষুর দেয় তো পুলিশ যারা যতগুণ আছে বেঁকাইব না কাছে। কি হয়েছে স্যার, কি হয়েছে? সুতরাং উজির হামান সৈন্য সামন্ত, হুজুর কি হয়েছে? যদি কি পোলায় থাবর দিছে, এটা শর্মের কথা না। যাও, কিছুই না, যাও। আসিয়া রে আসিয়া, দুঃখ বুঝে না, এই ছেলে মুসা ছাড়ার কেউ না গো আসিয়া। আরে যে থাবর দিছে গো, আমার চোখে মুখে জনি পোকা দেখছি, আমার জনি পোকা দেখাইয়া ছাইরা দিছে। আমার এই ছেলেই মুসা হবে। বিবি আসিয়া কয়, মেয়ে লোকের তুরুক বুদ্ধি না, এক বেড়ায় বিয়া করে খালি বউ ছাইরা দিত। এই 10 দিন 20 দিন 15 দিন 1 মাস বেতনকে তালাক দেয়া, 8 দিনও তালাক দিত। তাহলে যে গটকালি করে হেরা একটা পার্সোনাল ঘটক আছে না, এরকম মানুষের পার্সোনাল ঘটক থাকে, একটু দূরে দূরে যায়। একবারে গিয়া জিগায়, মায়া আছে না আমি মেয়ে গেছ, বলো তুই বিয়া দিবেন? বলে বিয়া দেবো না, তুমি আমি রাখবো, বিয়ে হইতো দিব। কোনখানে? তোর ওই যে অমুকের লেগা, ওই যে বিয়া করে বউ সাইরা দেয় এই বাড়ি ফেল লেগে হলো, বলে যাও গিয়া মিয়া। তখন বিয়া দিলা 4 দিন বাদে মাই আমার বাড়িতে এবার তালাক লে, তো লাভ হইল? এরম বিয়া দেয় না, তো কাইটা নদীর বাসায় মেয়ে শুনছে ঘরের থেকে, মেয়েকে হেগুলি হাম্মুক দিকে ছাইরা দেয়, তালাক দেয়। আক্রল থাকলে ছাত্ররা তালাক দিত। বাপের একটু সরম লেগে গেছে, এরে মেয়ে তো রাজি আছে, দেখা যায়। এই ঘটক যাও, লয়েও গে হারে ও মায়াডারে বিয়া দিয়ে ওরে আক্রল দিয়া দিয়ে জীবন কাটতে হবে, শিক্ষা দিয়া দিত। বিবাহ শাড়ি হয়েছে, বউ লইয়া চলে গেছে স্বামী বাড়িতে। তাহলে স্বামী গোসল করে খাইতে আইব, স্ত্রী পাক শাক করছে, চিন্তা করে পাক তো করলাম আন্দাজ করে, আমি নতুন বউ কি খায় না খায়। বাইং মাছ আনছিল, একটা বড় বাইং মাছ, এটা রেকুটাকে নানান ভাবে পাক করছে। তো স্বামী খাইতে বসে, স্বামী নিজেই কই, কি গো বাইক মাছ তরাবাজি করো না? তোরা বলো হ করছি তো, এই তো আছে, কত দে দে করাবাজি, বাইক মাছ বাজি দিয়ে খাইয়া দে। বাইক মাছ করাবাজি দিয়ে খাইয়া জিগায়, এই পেঁয়াজ দিয়ে একটু শুকনো সামান্য রসা দিয়ে ভাগ করছ না এইভাবে? বললো সেইভাবেও করছি। ধরেন, কারণ বাইক মাছের তো আর মাছের অভাব না, এটা দোরাস হবে না, বিরাট লম্বা না, কত মাছ টুকরা করতে অসুবিধা নেই। কারণ কি খায় না খায় কে জানে। বাইগুন যখন আনছে তা নিশ্চয়ই বাইগুন দিয়ে খাইব, পাক করছে। খায়া কয় ভালোই করতো, তুই জলফাই দিয়া চুকা টুকা দিয়া তোলে সেই দেওয়া আছে, দুইটা চাহিদাই দেয়। এখন জিগায় হতলাইন না নাই, হতলাইন না বুঝেন, ওই যে খায়া থাকে যেদিক বেশি হইলে লবণ দিয়া হলুদ দিয়া জাল দিয়া পেয়ে দেয়, আবার কাইল পরে খাইব। মানে জাল দয় না তো হতলাইন না হয়তো বলে হেরুম নাই গো, ওই যে হলদি দিয়া খালি পানি দিয়া লবণ দিয়ে বলে আছে তো খাইবেন? না জিগাইলাম আছে। আই নেকেরে কড়াই ধারে যে কই যে অনেক তিতো আছে। আচ্ছা, তখন কয় বলে তো খাল্লা আর কি ছাড়, বলে গু আছে নি গু, অনেক গু বিচারে।
বউ করে মাথা খারাপ নেই, এটা খাইতে বে গু বিচারে খা। কি হলো? তাহলে গু থাকলে দেখ, বলে গু দিয়ে করবেন কেন? আমি যা করি তুই দে, গু দে। বলে খাইছে তো। আগে যে বিয়ে করছে তাল বেতালে কতগুলি, সেই ঘরে পোলা আছে, লোক গাছ করতে বুঝলো না, সেটা একটু লাড়া দিলে আগে দেয়, তো লাড়া দিলে আগে, কিছু খাওয়ান দিলে আগে। হ্যাঁ উঠানো হয়েছে, পোলারা কি খাওয়ান দিচ্ছে একবারে আইগা গুয়ের মধ্যে বয়ে রয়েছে। কারণ পোলারে হারাইকে হারাইয়া কারণ স্বামী খাইতে হইবে, এখানে গুয়ো তো হালাল দেব না, মাঠটা হানকে দিয়ে ঘুরে থুইছে গু ঘরের মধ্যে, গু ঘুরে থুইছে। হ্যাঁ খালি গু গু করে, গু দেখ। বলে কে লাগবোই বুঝি? বলে লাগবো না। ও তো ওই হানকিটা আগলি দেন, উঠান, আমি তলে গু আছে, এই হানকিটার নিচে আছে গো, হানকি উল্টিয়া দেয় হাসই গুয়ের মধ্যে। বলে তুই টিকছ গো, আর তোরে তালাক দিয়ে, মানে বউ তালাক দিতাম তারা থাকতে থাকতে। মেয়েদের এটা হঠাৎ বুদ্ধি আল্লাহ পাক দান করে। ভাইরা আমার, ফেরাউন বলে তাড়াতাড়ি তলোয়ার দে, নীল নদী দেখন ভাসিয়ে দিব তলোয়ার দিয়ে। সে বলে স্বামী রাগ হয়ে না, বোধহয় রোগের শিরার মধ্যে পড়ছে, এই জন্য বেশি ব্যথা পাইছেন, মনে কিছু নিয়েন না। শিশু বাচ্চা জানে না কত থাবর আমার, আমি তো কোনোদিন কই না, তো চিল্লাচিল্লি করেন কেন? আমি তো কোনোদিন কই না, আমার কত থাবর দেয়, শুধু দূরে টানে। বাচ্চাকে অবাক অবাক আছে না, চুল আঙ্গুলো ফেসে খালি টানে, বলতো বিপদ। যাই হোক, অনেক কথা। মুসা নবীর বয়স 29 বছর হয়ে গেল ফেরাউনের বাড়িতে। আসিয়ারে মা ডাকে, ফেরাউনের কিছু বলায় টরে না। এই 29 বছর মুসা আলাইহিস সালাম একদিনও বাবা বলায় না ফেরাউন। আর ফেরাউনের বলাইব কতক্ষণ? ফেরাউনের কামে থাকে। মুসা নবী থাকতেন মার কাছে, আসিয়ার কাছে। ভাইরা আমার, তুর্কি এবং কিপ্টি, কিপ্টি বুঝেননি? যারা মিশরের অরিজিনাল বাসিন্দা, যেমন ঢাকার অরিজিনাল বাসিন্দা দেখে কুট্টি কয়, ডাকে কয় না লেগে, ওই কিপ্টির থেকে কুট্টি শব্দটা বলা হয়। আসলে কিপ্টি বলা হইতো অরিজিনাল কোন দেশের লোক যারা, তাদেরকে বলা হয় কিপ্টি। মিশরের অরিজিনাল লোকেরা কে? কিপ্টিরা এবং তুর্কিরা, তারা ছিল ঐক্যজোট, ঐক্যজোট ছিল তারা। বাংলাদেশে দেখেন না, জোট সরকারের, হ্যাঁ জোট সরকারের ওই মৌলবীগ দলের মন্ত্রী মাত্র 2 জন। অনেক তুই আমি থাকি এক জায়গায়, হ্যাঁ তুইলি করে, হ্যাঁ অহা মৌলবীরা কই, জোটের মৌলবী মন্ত্রীরা কই আছে? 2 জনই কি আর তোমার গাল লাগে? এতগুলি মন্ত্রীর লাগে 2 জনই কি আর বকর? 2 জনের দোষ দেয়, আর কারো দোষ দেয় না। মৌলবী যে টুপি মাথা দিয়ে থাকে, এর লেগে নামাজ পড়ে, এর লেগে মৌলবীগ দোষ নেয়। এই 14 গোষ্ঠীর ব্যাগ দোষ হলো মৌলবী। তো ফেরাউন, কিপ্তিরা এবং তুর্কিরা এক ঐক্যজোট ছিল। আর ইয়াকুব নবীর 12 ছেলের বংশের 60 লক্ষ বনি ইসরায়েলি, তারা হইল আলাদা। এরা অত্যাচার করত, কি ইসরায়েলদের ঘরে মায়ের ধৈর্য করত, কষ্ট দিত। নালিশ করলো বিচার পাইত না, রাজার কাছে বিচার পাইলে উল্টা শাস্তি, পুলিশের কাছে গেলে উল্টা মারতো। তা করে বিচার পাইতো খালি মুসা নবীর কাছে। আর মুসা আলাইহিস সালাম তো বনি ইসরাইলের সন্তান। লিকুল্লি শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিসের গতি থাকে তার আসলের দিকে। যেহেতু তিনি পয়গম্বর হবেন এবং মুসা নবী ছিলেন ইসরায়েলি বংশের সন্তান। মুসা নবী গেলে এই দিকে কোনটা মারছে রে, কোন কিপ্তি মারছে বল, হুজুর ওই দেখ। এমন মার দিতে মুসা আলাইহিস সালাম, ওদের না 40 জন জওয়ানের শক্তি গায়ে, মারতে কোনো অসুবিধা আছে? মায়ের একবারে বিছিয়ে ফেলে। একদিন এক তুর্কি লোকের, এক মিশরের আপনার ইসরায়েলি লোকের একজন সর্দারের এক তুর্কি খুব মারা মারছে। ইসরায়েলে গিয়ে নালিশ করছে মুসা নবীর কাছে,
শাহজাদা, আমরা কি দেশের মানুষ না থাকতাম পারতাম না? ওই দেখেন আমাদের ইসরায়েলি সর্দারটাকে মাইরা করছে কি তুর্কি এক নওজোয়ান। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনাদের কিপ্টি একটা লোক। তো দেখিয়ে দেখুন লোকটা খুব যে দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালাম যাইয়া এমন জোর একটা ঘুষি দিছে, ভাইরা আবার কিতাবের মধ্যে লেখে মুসার ঘুষির চোটে তার দেহটা 16টা টুকরা হয়ে যায়। তাফসীরে হক্কানির মধ্যে আছে, মাওলুদে আরুসায়ের মধ্যে আছে, রাহে হক নামক কিতাবের মধ্যে আছে মুফতি শফি সাহেবের। মুসা নবীর ঘুষির চোটে ওই কিপ্তির দেহটা 16টা টুকরা হইয়া যায়, 16টা ভাগ। এই ফেরাউন জানতে পারলো এটাই সেই ছেলে মুসা, আমার চির দুশমন, মার্ডার কেসের আসামি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো মুসা নবীর বিরুদ্ধে। মুসা আল্লাহরে লাগ দিল, আল্লাহ আওয়াজ আসলো, মুসা তুমি নীল নদী পার হয়ে মাদায়েন চলে যাও শোয়েব নবীর বাড়িতে। মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এই মাদায়েন নগর শোয়েব আলাইহিস সালামের কবর আজও আছে। আমি গুনাহগার, বহুবার শোয়েব নবীর কবর জিয়ারত করেছি। 37 হাত লম্বা কবরটা নবী শোয়েব আলাইহিস সালামের। এই শোয়েব আলাইহিস সালামের 2 কন্যা সফুরা এবং গফুরা মাঠের মধ্যে তারা ভেড়া বকরে উট ছাড়িয়া দিয়া একটা কুয়ার কিনারে ঠান্ডা একটা নিম গাছের নিচে বসে আছে। এই সময় মুসা নবী মাদায়েন যাইয়া পুছলেন, গিয়া দেখে কুয়ার কিনারে 2টা যুবতী মেয়ে বসা। জিজ্ঞাসা করে, ভগ্নীরা তোমরা কারা, এখানে কি করো শেষ বেলার দিকে? বলে হুজুর আমরা শোয়েব আলাইহিস সালামের মেয়ে, আমাদের কোনো ভাই নাই, বাবা আমাদের বৃদ্ধ হয়ে গেছে, এই জন্যই ভেড়া বকরি দুম্বা উটগুলা আমাদের খালি করতে হয়। আমরা ওট দুম্বা বকরিগুলা মাঠে ছেড়ে দিয়ে এই কুয়ার কাছে আমরা বসে, আর বিশেষ করে আমরা পানি নেওয়া সারা বাড়িতে যেতে পারি না। এখানে ওট বকরি দুম্বা ভেড়া উঠতে পানি খাওয়াবো, নিজেরা পানি পান করবো মশক ভরে ভরে, আমার আগামী দিনের পানিও আমরা নিয়ে যাব, এই জন্য আমরা এখন অপেক্ষা করেছি। মুসা আলাইহিস সালাম বলে বেলা তো ডুবে যেতেছে, নেও না কেন পানি তোমরা তাড়াতাড়ি? বলে ভাই এই যে কুয়ার মুখে একটা পাথর দেখেন, এই পাথরটা আমরা উঠাইতে পারি না। এখানে 10-15 জনের রাখালের গরু যখন আসবে, ওই রাখালরা পাথর না সরাইলে আমরা পাথর সরাইতে পারি না। অনেক সময় তারা আমাদেরকে আগে পানি দেয় না, তারাই আগে পানি নিলে পরে আমরা নেই, আর কোনো সময় আগে সুযোগ দেয়, এই জন্য আমরা পানির অপেক্ষায় বসে আছি। মুসা আলাইহিস সালাম একটু আগাইয়া যায়, দাঁড়ায় না, বসার মধ্যেই কুয়ার ঢাকনাটা এক পাশে ফালাইয়া বালতি নিয়ে তিনি পানি উঠাইতে আরম্ভ করেন। তোমাদের ওট বকরি দুম্বা আনতে থাকো, ওট বকরি দুম্বা ভেড়ারে পানি পান করিয়া এবার গাধার পিঠের মশক গুলা বোঝাই করিয়া দিয়া বলে ভগ্নীরা এইবার তোমরা বাড়িতে চলে যাও, বোধহয় বেলা থাকতে যেতে পারবে? বলে হ্যাঁ পারবো। শোয়েব নবী 2 কন্যা বিবি সফুরা গফুরা 2 জন তারা বাড়ি চলে যায়। শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা, কি গো মা সফুরা, আজকে দি খুব তাড়াতাড়ি আসলি? বলে বাবা একটা যুবক ছেলে যদি কই থেকে আসছে, ছেলেটার গায়ে কি শক্তি কিছু বুঝলাম না, ওদিকে ভুকাও লাগে, তারে মুখটা মলিন। হ্যাঁ, আমাদের আপনার পরিচয় যখন দিচ্ছি যে আমরা শোয়েব নবীর মেয়ে, তাড়াহুড়া করে এই বালতি দিয়ে কুয়া পাথর সরাইয়া কত তাড়াতাড়ি যে পানি উঠাইয়া খাওয়াইলো ভেড়া বকরি দুম্বা উঠরে, গাধার পিঠ বোঝাই করে দিল পানি দিয়া। বাবা ছেলেটা খুব ভুকা মনে হয়, কিছু খায় না বোধ হয়। কিতাবে লেখে সত্যি মুসা নবী তখন 10 দিনের ভুকা ছিলেন, বলে সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর তরফ থেকে শোয়েব নবীর কাছে গায়েবী আওয়াজ আসলো, শোয়েব ওই যে কুয়ার কিনারে মুসা কালিমুল্লাহ বসা, তোমার মেয়েদেরকে মশক ভরে দিয়েছে, গাধার পিঠে পানি
উট বকরি দুম্বা ভেড়ারে পানি খাওয়াইছে। এটা বনি ইসরায়েলের 70,000 নবীর সরদার হবে মুসা কালিমাল্লাহ। তাই তোমার বাড়িতে নিয়ে আদর করে খাওয়াও, যত্ন করো। আর তোমার কন্যা সফুরাকে তার কাছে বিবাহ দাও, এবং আদমের যে লাঠি তোমার ঘরে আছে ওই লাঠিটা মুসারে দিয়ে দাও, ফেরাউনকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য যাবে। সফুরারে পাঠাইলেন, মা সফুরা তুই যা, তুই গিয়ে ছেলেটাকে নিয়ে আয় বাড়িতে। বিবি সফুরা গেছে যে ভাই আমাদের বাড়িতে যেতে, আমার বাবা সোহাইব নবী যাইতে বলছে আমার বাড়িতে। তাই নাকি? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালামকে তাইলে কাজ করো, তুমি পিছনে হাঁটো, আমাকে আগে হাঁটতে দাও। তো আমাদের এই পাহাড়ি এলাকার বাড়ি কি চিনবেন আপনি? বলে তুমি দেখিয়ে দিও, আমি এদিক সেদিক গেলে বকরি ছাগল যেমন এমনি গেলে ডাইম বাউ কৌরম বলে দিও আমারে। কারণ আমি একটা যুবক, তুমি যুবতী, আমি তোমার পিছনে থাকলে নানান পরিকল্পনা আল্লাহ শয়তান আমার মন্তরে আনতে পারে, এই জন্য আমি আগে থাকি, তুমি পিছনে থাকো। বলেন সুবহানাল্লাহ। বাড়ি পর্যন্ত গেলে সফুরা যাই প্রশংসা করলেন বাবার কাছে, বাবা এত ভালো ছেলে, কত চাইলাম আমি আগে হাঁটতাম, আমাকে আগে দিল না, সে আগে হাঁটতে